এই শোনা যাচ্ছে না, মিউট আছে। শোনা যাচ্ছে না কিছু। না না, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আপনি যদি মনে করেন এটা একটা ভিডিও করবেন, এই ছবিটার উপরে একটা ভিডিও করবেন, যে ছবির সামনে এসে আপনি বলছেন মানুষকে, তো লেটস হ্যাঁ, ট্রাই। এটার উপর ভিডিও করব বলতে মানে একটা ভিডিও করছেন, ক্যানভা একটা থেকে? তথ্যচিত্র বানাচ্ছেন, যেটায় আপনাকে মানুষকে বোঝাতে হবে কেন এমার্জেন্সি ফান্ডের প্রয়োজন। আমি একবার একটু সুযোগ করে দিই। হুম, হুম, আমি সাগরকে একটু বলতে বলি। সাগর বলো। হুম। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। হুম। অ্যাকচুয়ালি এখানে যা চিত্রটি আছে। আপনার চিত্র দেখাতে হবে না, আপনি ভিডিও করুন। আপনি অনেক এক্সপার্ট, চিত্র দেখাতে হবে না, আপনি বলুন। এক্সপার্ট, আচ্ছা। আহ, আমার আমরা দেখতে পাই, সরি, আমরা দেখছি যে অনেকের জব লস হয়ে যাচ্ছে, মানে চাকরি থাকছে না। সেক্ষেত্রে লোকটার জবলেস হয়ে যাওয়ার পরে তার কিন্তু তার হাতে সাফিসিয়েন্ট মানি থাকছে না। হয়তো তার একটা কার আছে, সেই কারটা আহ হঠাৎ করে তার কারটা খারাপ হয়ে গেল। সেই কারটা রিপেয়ার করতে তার কাছে মেবি একটা টায়ার পাঞ্চার হলো। সেক্ষেত্রে সে ওই টায়ার পাঞ্চারের হয়তো পয়সাটা থাকে না, বা বড় ধরনের কোনো সমস্যা যেটা আমরা ফেস করি, হয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেই ফান্ডটা তার কাছে কিন্তু সাফিসিয়েন্ট নেই। আর যদি বাড়িতে কারোর ইমার্জেন্সি মেডিকেলের কোনো ইস্যু চলে আসে, যে প্রবলেমগুলো আমরা দেখি যে কারোর কেউ অসুস্থ হয়ে যাচ্ছে বা ক্রিটিক্যাল ইলনেস হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত দেখতে থাকি। যখন এই প্রবলেমগুলো আমরা দেখি, তখন আমরা রিয়েলাইজ করতে পারি, নিজের সাথে নিজে রিয়েলাইজ করি যে আমার জব চলে যাওয়ার, একটা মাত্র জব চলে যাওয়ার পরেই আমার এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমগুলো হচ্ছে এই কারণেই স্যার যে, ছোট ছোট করতে হবে, 1 মিনিটের বেশি কে শুনবে আপনার ভিডিও, স্যার? আচ্ছা, আমি একবার ট্রাই করি, এর পরেরগুলো আপনাদের করতে হবে। হ্যাঁ অ্যাটেন্ড হ্যাঁ, করুন। কন্টিনিউ স্যার। দেখুন, আমাদের সমাজে, আমাদের জীবনে এমার্জেন্সি কখন চলে আসবে আমরা কেউই বলতে পারি না। তো এমার্জেন্সি অবস্থার মোকাবিলা করার জন্য আমাদের ইনকামের কোনো পার্ট আমাদের অবশ্যই হাতের কাছে রাখতে হয়। হতে পারে আপনার এমার্জেন্সি ফান্ড, আপনার যদি ইনকাম, যে ইনকাম আছে তার অন্তত 3-4 গুণ টাকা আপনার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত। যদি কোনো ক্ষেত্রে জব লস বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা বাড়িতে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোনো সমস্যার জন্য লেগে যায়, সেই সময়ে হঠাৎ করে এসে যাওয়া সমস্যা আপনাকে এই এমার্জেন্সি ফান্ড কাজে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি সম্রাট মজুমদার। মানুষের জীবনে অবশ্যই এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনীয়তা আছে। ধন্যবাদ। আমার বক্তব্য হচ্ছে, আমি যখন রিলস তৈরি করব, রিলসটা কিন্তু মিনিট খানিকের মধ্যে আমাকে শেষ করতে হবে, নাহলে মানুষের ধৈর্য নেই আপনার রিলস শোনার মতো। তো এই আমার কথাটাই, আমি যেটুকু বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মধ্যে আর কেউ আছে যে এটাকে এক্সপ্লেন করবেন? এটা তো মোটামুটি বোঝা গেল, আমি তাহলে নেক্সটটাই যাই। থ্যাংক ইউ। এই ছবিটা কি বোঝা যাচ্ছে, কি করে বুঝতে পারবেন? ছবিটা দেখেছেন? ভালো করে দেখুন, উপলব্ধি করুন। আমরা এখানে 4 জন আছি, টোটাল 12 জন আছি। আমি আপনাদের কয়েকটা রুমের মধ্যে ভাগ করে দেবো, ডিভাইডেশন করে দেবো। আপনারা ওই রুমে নিজেরা আলোচনা করবেন যে এইটা, এই ছবিটা কি ইন্ডিকেট করছে। এবং ঠিক 2 মিনিট পরে আপনাকে আমরা সবাই আবার এই রুমে ফেরত চলে আসবো।
তো আপনারা সেই সময় সবাই আনমিউট করে একটু আলোচনা করে নেবেন যে এই ছবি আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। রুমটায় জয়েন করে ফেলুন। আপনার সামনে এসে গেছে রুমের অপশন, জয়েন করুন। আপনারা কি সবাই অ্যাটেনশন মোডে আছেন? আমার মনে হচ্ছে আপনারা কেউ অনলাইনে নেই। হ্যাঁ, রুমের অপশন তো খুঁজে পাচ্ছি না তো। আপনাকে অপশন দেবে না? অটোমেটিকলি অপশন দেয়নি? না, আসেনি কিন্তু কিছু। সাগর কি করে ঢুকলো রুমে? ওটা দেখি। একটা অপশন আছে, ওটাকে ক্লিক করতে হয়। আপনাকে জয়েন করতে হবে একটা এটা তো আমার কাছে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মকে ইউজ করতে হবে। আপনি ভাবছেন যে আপনার পাশের বাড়ির লোকের সঙ্গেই আপনি পলিসি করবেন, এটা নয়। আমরা আপনাকে এই 7 দিনের মধ্যে এমন কিছু শেখাবো যে আপনি ঘরে বসে এজেন্ট তুলতে পারবেন, ঘরে বসেই বাইরের ক্লায়েন্টের সঙ্গে পলিসি তুলতে পারবেন। তো এইগুলো জানতে গেলে তো আপনাকে ডিজিটালি সাউন্ড হতে হবে। ঠিক একটা আছে, আমি আসলাম। ওটা আর একদিন ভালো করে করব। জয়েন করতে আপনারা বুঝতে পারছেন না কিনা আমি বুঝতে পারলাম না। আমি জয়েন করছি। আচ্ছা, এটা বলুন, এই ভিডিওটা দেখে আপনি, এই ছবিটা দেখে কি বলতে বুঝতে পারছেন? কে বলবে? পার্টিসিপেট করুন। আমি বলবো। হ্যাঁ, বলুন বলুন। আমার কাছে একটা আহ, মানে হেভি অ্যামাউন্টের আমার কাছে মানি ব্যাক এসছে, মানে হঠাৎ করেই আমি পেয়েছি বা আমি সেটা আর্ন করেছি যেভাবেই হোক। এরকম একটা মানে ইন্ডিকেট করছে। ডান দিকেরটা তাই তো? হুম। আর বাঁ দিকেরটা? বাঁদিকেরটা। একটু সহজ করে দিই, ওটা আলাদিনের প্রদীপের দৈত্য। হ্যাঁ, মানে হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে মানে এটাকে ইউজ করে, অ্যাকচুয়ালি এটাকে ইউজ করে আমি মানে এরকম একটা কোনো ভালো অপরচুনিটি আমি পেয়েছি, যেটাকে ইউজ করে আজকে আমি মানে এই পজিশনে হোল্ড করেছি যে আমার কাছে প্রচুর মানে আমার মানে আমি যতটা চাই তার থেকেও অনেক বেশি কিছু আমি পেয়েছি। গুড ট্রাই, গুড ট্রাই, মানে দারুণ দারুণ। তো যদি এটা ভিডিও বানাতে হয় তাহলে অর্থটা আপনি কি উপার্জন বলবেন? করেছি। আমি বলবো। হুম। আপনি তো বলবেনই ম্যাডাম। এটা যদি একটা ভিডিও বানাতে হয় তাহলে আপনি কি বলবেন? এই ভিডিওটা দিয়ে কি বোঝাচ্ছে এটা? আর কেউ ট্রাই করবে? আচ্ছা, ম্যাডাম তো বলেছে, আর কেউ? বোরিং লাগছে নাকি? আমি একবার ট্রাই করি। শিওর শিওর। বলছি আলাদিনের আশ্চর্য প্রদীপের যে দৈত্যর আছে, দৈত্যের কাছে আমরা যেরকম সবকিছু যা চাই এক্সপেক্টেড সবই পাওয়া যায়, হাতে যদি যথার্থ পরিমাণে অর্থ থাকে আমরা ঠিক সেইভাবে সেই স্বাদগুলোকে পূরণ করতে পারবো। গুড টেস্ট। ক্ল্যাপিং ক্ল্যাপিং। আর কেউ? অন্য কোনো আইডিয়া? আমি ট্রাই করবো। নিশ্চয়ই। 1 মিনিটের ভিডিও, 1 মিনিট, হ্যাঁ। 1 মিনিট না, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, হুম। 1 মিনিট। হুম। আচ্ছা, আমি আপনি যদি কি মিটিং এ আমি একটা কথা বলি, আমার যদি 7 দিনে যদি আমি শেষ পর্যন্ত আমি 4 জনকেও পাই, তো আমি তাতেও রাজি আছি, কোনো সমস্যা নেই। আমি 4 জনকে লড়বো, যাতে এই 4 জন অন্তত 2 লাখ টাকা করে ইনকাম করতে পারে লাস্ট 4 মাসে। তো কোনো টেনশন নেই, অল্প লোক বেশি লোক কোনো সমস্যা নেই। মন খুলে বলুন।
হ্যাঁ, আপনি কি চাইছেন যে আপনার পোর্টফোলিওটা এত বড় হবে যে যেখানে আপনি আলাউদ্দিনের প্রদীপের মতো, যে প্রদীপ ঘষলেই যেমন ওইখান থেকে আলাউদ্দিন বেরিয়ে আসে, তখন হুকুম করে আকা আপনি কি চান, তখনই আমি যা চাইবো তখন সেখান থেকেই পাবো। যেমন বলা যেতে পারে আমার সাফিসিয়েন্ট মানি যদি থাকে, পোর্টফোলিওটা আমার বড় থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সবকিছুই ওইখান থেকে পেতে পারি। ধন্যবাদ। আমি সাগর মহাজন, একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আপনি যদি এরকম পোর্টফোলিও পেতে চান বা আলাউদ্দিনের প্রদীপ ঘষে আপনি সমস্ত কিছু পেতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। ওয়েল ট্রাই, ওয়েল ট্রাই। আর কেউ কিছু? সুমিত্রা ম্যাডাম হাত তুলেছিলেন, বলুন। আমি এখন কিছু বলছি না। বলুন না, চেষ্টা করুন। এই ছবি দেখে আপনি কি বুঝতে পারছেন বলুন। এটাই বলতে চাচ্ছি, যদি হঠাৎ আমাদের কাছে এত টাকা এসে যায় আমরা কি করতে পারি, কোথায় মানে ইউজ করব, কি করে করব, সেটাই তো দেখাচ্ছে এটা, আমি সেটাই বুঝতে পারছি। ওয়েল ট্রাই, ওয়েল ট্রাই। আর কেউ কিছু বলবে? অভিজিৎ? অরূপ দাস, অরূপ দাস কি আজকে ঘুমিয়ে পড়লো কেন? আজকে আগের দিনের কিন্তু বেস্ট বেস্ট হিলিং বয় ছিল অরূপ দাস। না, আজকে একটা মিটিং এ আছে, আমাকে বলেছে যে মিটিং কথা এই বলতে থাকুক না হবে। কেন, এখানে আসার দরকার কি? জয়েন কাট করে দিক, অসুবিধা নেই। মিটিংটা যদি ওটা বেশি ইম্পর্টেন্ট থাকে তাহলে এটাই হোক। বলুন অভিজিৎ, আমি বলুন। আমি আমি বলি, হুম। আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ থেকে জিন এসে যেমন আমাদের সব ইচ্ছা পূরণ করে, আমাদেরও এমন কিছু করতে হবে। এরকম আমাদের ফিনান্সিয়াল লেভেলটাকে সেই জায়গায় করতে হবে যেখান থেকে আমাদেরও একটা জিন থাকে আর এই টাকাটা দিয়ে যায়, সেটা আমার জমানো টাকার থেকে, এরকম কিছু। হুক কোথায়? আপনার সঙ্গে যোগাযোগ করতে বলুন। আচ্ছা, আমি অভিজিৎ অধিকারী, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমার ফোন নাম্বার এই। ভেরি গুড। আর কেউ? আমি একটু ট্রাই করি। নমস্কার, আপনার কাছে কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে? যখনই ঘষবেন তখনই টাকা বেরিয়ে আসবে। আমার কাছে ছিল না, তাই আমি সুন্দর করে প্ল্যানিং করেছি আমার জীবনের জন্যে। তাই আগামী দিনে আলাদিনের আশ্চর্য প্রদীপ আমার সামনে আসুক না আসুক, টাকার কমতি কখনো হবে না। তো আমার মতো যদি প্ল্যান করতেই হয়, আসুন আমরা 1 to 1 বৈঠক করি। নমস্কার, আমি সম্রাট মজুমদার, একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। নিচে দেওয়া ফর্মে আপনার তথ্য পূরণ করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। খারাপ লাগলো? মিক্সিং করতে পেরেছি? সুপার সুপার। তো আপনার জীবনে যদি আলাদিনের আশ্চর্য প্রদীপ থাকে তাহলে আপনি চুপচাপ বাড়ি বসে থাকুন, অসুবিধা নেই। আর যদি না থাকে তাহলে প্ল্যানিং করুন স্যার। আর প্ল্যানিং করার জন্য আমি আছি আপনার সঙ্গে। আমি যেটা গেমটা খেলতে চেয়েছিলাম, টিম গেম, আপনারা যদি পার্টিসিপেট না করেন তাহলে কিন্তু মজাটা বুঝতে পারবেন না। আমি আরেকবার ট্রাই করব। আপনাদের সামনে একটা অপশন আসবে, সেই অপশানে আপনারা ঢুকবেন। সেই গ্রুপে 3 বা 4 জন হবে। ওই 3-4 জন মিলে আলোচনা করবেন, করে ছবির কি তথ্য আসতে পারে সেটা নিয়ে একটা আলোচনা। একবার একটু ট্রাই করুন, দেখবেন দারুণ লাগবে গেমটা খেলতে। সারাক্ষণই তো ট্রেনিং নিয়েই গেছেন। সামনে একটা অপশন আসবে, আপনি কি করবেন, সেটাকে ঢুকে যাবেন। ঢুকে গিয়ে আপনারা নিজেরা 3-4 জন যারা থাকবেন তারা আলোচনা করবেন। এখানে 4টে রুম করে দিচ্ছি আমি।
হ্যালো। হ্যাঁ, রুমে জয়েন করনি? আমি তো ছবিই দেখাইনি। ব্যাক করে চলে এসো, সবাই চলে আসুক, আমি বলছি 1 মিনিটের মধ্যে সবাই চলে আসবে রুমে। রুমে ঢোকো, রুমে ঢুকে প্রতিযোগিতা করো। সবাই ফিরে এসছে, আমি দুর্ভাগ্যবশত আমি ছবিটাই দেখাইনি, তাহলে আপনারা আলোচনা করবেন কি? একদম তাই, আমি যে রুমে ছিলাম তার সাথে এই নিয়েই কথা হচ্ছিল। হ্যাঁ, তাহলে না আমরা আপনারা রুমে জয়েন করা শিখে গেছেন, এটুকু তো বুঝতে পারলাম। এবার তাহলে আমরা একটা ছবি দেখলাম, একটা ছবি, এই ছবিটা দেখতে পাচ্ছেন। আপনারা জয়েন করবেন, এরপরে রুমে গিয়ে আলোচনা করবেন। রুমের একজন লিড নেবেন, সে এসে বলবেন এটা কি দরকার। ঠিক আছে? সরি, সরি ফর সরি। দরকার। সেটা হচ্ছে, আপনি কি এই সামান্য স্যালারি নিয়েই খুশি, না আরো ইনকাম করতে চান? যদি করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম এই, এটা হতে পারে। আমারও তাই মনে হচ্ছে যে হুম, যখন যে টাইমটা আপনি কি আসে। শুধু আপনার স্যালারিতেই খুশি? যদি খুশি না থাকেন এবং আরো ইনকামের সুযোগ খুঁজেন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আমার নামেই আমার বায়োডেটা। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে যখন এই টাইমটা আসে তখন আমার যা এক্সপেন্সেস, তা ওইটুকু স্যালারি দিয়ে আমার সেই এক্সপেন্সেস ক্লিয়ার হয় না, মানে ফুলফিল হুম হয় না। তার জন্য হুম আমাকে হুম আরো কিছু বেশি আর্ন করতে হবে। যদি আর্ন করতে চাই তাহলে সেই ওয়েটার জন্য আমার সাথে যোগাযোগ করুন, বা আমি ফাইন্যান্সিয়াল হ্যাঁ, অ্যাডভাইজার হিসেবে আপনাকে গাইড করব। হ্যাঁ, এটা একদম হতে একদম। পারে। শুরু করুন, এক এক করে শুরু করুন। রুম নাম্বার 3, পিন্টু দাস, সাগর মহাজন, কেউ একজন বলুন। হ্যাঁ, পিন্টু মহাজ এই পিন্টু দাসের কথা এটাই ছিল যে যেদিন আমরা স্যালারি পাই সেদিন আমরা খুবই খুশি হই। তো আর বাকি দিনগুলোতে আমরা কিন্তু মুখ বুজে থাকি বা আমরা অতটা থাকি না। যেদিন স্যালারি পাই সেদিন আমরা খুশি হই। এই বিষয় এবার আপনারা যদি প্রতিনিয়ত আমাদের সাথে প্রতিনিয়ত স্যালারির মতো টাকা পেতে থাকেন বা পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কাছে ভালো অপরচুনিটি আছে, আপনি প্রত্যেক দিন স্যালারি পেতে পারেন।
গুড ট্রাই, গুড ট্রাই। রুম নাম্বার 1-এ কে ছিলেন? রুম নাম্বার 1-এ আমি ছিলাম আর গোপা ভট্টাচার্য। ম্যাডাম ঢোকেনি, সুমিত্রা মণ্ডল। আচ্ছা, যাই হোক, কি আলোচনা হলো বলুন, শেয়ার করুন। যেটা আলোচনা হলো এটাই, যে আপনি কি আপনার জীবন ধারণের জন্য শুধু আপনার স্যালারিতেই খুশি? যদি আরো আপনার ইনকাম চাই তাহলে আমার সাথে যোগাযোগ করুন। নমস্কার, আমি অভিজিৎ অধিকারী, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার ডিটেলস দিন, আপনার সাথে যোগাযোগ করুন। দারুণ, দারুণ, দারুণ। রুম আমারও নাম্বার 2-এ এটাই কেউ ছিল আছেন? আর কেউ? মতামত, আমারও এটাই ছিল। তার সাথে আমি আরেকটু সংযোজন করেছিলাম যে স্যালারি আসার দিনটা ঠিক আছে, কিন্তু আমার এক্সপেন্সেস খুব হাই, তো আমার ওটা দিয়ে হবে না। তো যদি আমি এই যে স্যালারিটুকু পাচ্ছি তাতে আমি স্যাটিসফাইড নই, এবং হিউজ পরিমাণে আমি স্যালারিটাকে বাড়ানোর জন্য বা এক্সপেন্সেস গুলো ক্লিয়ার আপ করার জন্য আমি আহ, এটাকে বাড়াতে চাই। ওনার সাথে আমার মতামতটা একই হয়েছে, খুব তো সুন্দর। তার জন্য আমি আপনি, ফিনান্সিয়াল অভিজিৎ যেটুকু অ্যাডভাইজার। গ্যাপ রেখেছিল আপনি হুম সেটার পূর্ণতা দিয়েছেন। আপনার ফোনের হুম। ক্যামেরা নষ্ট হয়ে গেছে? না স্যার, আমি একটুখানি মানে মিটিং মোডে নেই দেখে, আচ্ছা, ড্রেস মিটিং আপে মোডে নেই নেই। তার জন্য। আচ্ছা, ঠিক মানে আছে, মিটিং এ ভালো। আছি, বাট ড্রেস আপ আর নেই কেউ, দেখে আর তাই। কেউ ট্রাই করবে? নেক্সট রুমে কেউ ছিল? সুজন বাবু মনে হয় একা পড়ে গেছিল বোধহয়। সুজন বাবু বলুন। আমি তো আমি তো একা পড়ে গেছি, কারোর সাথে ডিসকাশন করতে পারিনি। ঠিক আছে। নিজে কি বুঝলেন? হুম, শুধু স্যালারিতে যদি স্যাটিসফাই না থাকতে চান, আরো হিউজ ইনকাম করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। ব্যাস এটা। তো 3 সেকেন্ড হয়ে গেল তো, ঠিক আছে, গুড, ঠিক আছে। একদম পারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট। এমনি পারফেক্ট হয়েছে। বাকি আর কেউ ট্রাই করবে? আচ্ছা, ঠিক আছে, নেক্সট আবার আরেকটা টপিক দেব, সেই সময় আপনারা আলোচনা করবেন। আমি এটা একটু ইয়ে দিয়ে বলি, দেখেন আপনাদের সঙ্গে মতের ময়মিল হবে। অভিজিৎ আর গোপা ভট্টাচার্য যেটা বলেছেন এইটা আমার খুব ভালো লেগেছে। আমি ওটাকে একটু মশলাদার করে দিচ্ছি। মাসের প্রথমে যে স্যালারি পান তাতে কি আপনি সন্তুষ্ট, নাকি বস কখন দেবে সেই আশায় বসে থাকেন চুপচাপ? এমন আশা পরিত্যাগ করুন। যদি ফিনান্সিয়াল ফ্রিডম চান তাহলে চাকরিতে থেকে সম্ভব নয়। আসুন আমরা 30 মিনিটের একটা বৈঠক করি, আমি আপনাকে শেখাবো কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া যায়। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য 1-to-1 এখনই বুক করুন। আমরা 30 মিনিটের সময়ে বৈঠক করব আর আপনাকে বোঝাবো কি করে আপনি খুব দ্রুত ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। তবে যে কটন যা বলেছেন সবারটাই ঠিক আছে, কোনোটাই ভুল না, সবটাই ঠিক আছে। ছবিটা বিভিন্ন রকমের হয়, ওই ছবিটাই তৈরি করতে হবে। তো আমরা আর একটা টপিক দেব, আরো টপিক ছিল, কিন্তু বস বাড়িতে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, নিজেকে নিজেকে তৈরি করে আর কোথাও দিতে হবে না, জাস্ট এই গ্রুপে আপনাকে দিতে হবে। যে টপিকটা আপনার মনে হয় যে আপনি কাস্টমার চাইছেন, অ্যাজ এ এজেন্সি লিডার আপনার টিম মেম্বার বাড়ুক সেটার জন্য চাইছেন, বা পলিসি বিক্রি করুন বা কিছু বিক্রি করুন সেটার জন্য চাইছেন, তো সেই আবেদন জানিয়ে আপনাকে 45 সেকেন্ড 1 মিনিটের মধ্যে একটা ভিডিও করতে হবে। এই ভিডিওটা করে আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে। আর যদি গ্রুপে পোস্ট না করতে চান তাহলে আমাকে 1-to-1 করতে পারেন, আমি আপনার হয়ে গ্রুপে পোস্ট করে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। তো আর একবার খেলা হবে? পছন্দ হচ্ছে না ভালো লাগছে না বোরিং লাগছে? না, ভালো লাগছে স্যার। ভালো লাগছে, আচ্ছা। তাহলে নেক্সট অ্যান্ড লাস্ট টপিক পেয়ে গেছেন? না, ভালো করে দেখে নিন। ও, স্ক্রিন শেয়ারিং নেই নাকি? আসেনি তো টপিক। দাঁড়ান দেখছি। ক্যানভার ভিডিও শিখাবে বললে আজকে। হুম, ক্যানভার ভিডিও 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 বানানো। দেখাবো, দেখো, তো ভিডিওই তো শেখাচ্ছি বস। আপনি কি শিখছেন? ভিডিও শিখছেন না? এই তো ভিডিওই করাচ্ছি আপনাকে। আপনি ভিডিও অনই করছেন না তা কি হবে? ভিডিও তৈরি করাটা ক্যানভাতে।
আমি গাড়িতে ট্রাভেল করছি এই জন্য ভিডিও অন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা দেখুন। ছবিটা ভালো করে দেখুন, রিয়েলাইজ করুন, রিলিজ মানে কি হতে পারে। দুটো দু রকমের চরিত্র আছে, এই দুটোকে মিক্সিং করে আপনাকে কিছু একটা উত্তর দিতে হবে। রেডি? এখানে 12 জন আছেন, আমি 3টে গ্রুপ করে দিচ্ছি, আপনারা গ্রুপে ঢুকে যাবেন। দেখে নিন ভালো করে। বলুন, বলতে থাকুন, কেউ একজন বলতে থাকুন, বাকিরা ঢুকুক, বলতে থাকুন। যে ফার্স্ট বলতে পারবে সেটাই তো ভালো। শুরু করুন, আনমিউট করুন, কথা বলুন। বলুন, শুরু করুন। ছবিটা যেটা ছবিটা দেখালে একদম শর্ট টাইম দেখেছি, মোবাইলে আছি তো ছবিটা পরে আর দেখতে পেলাম না, তাই ঠিক ভালো বুঝতে পারলাম না। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি নেক্সট তো টাইম। আমাদের আমাদের রুমে সাগর ছিল, সাগর সাথে ডিসকাশন হয়েছে, সাগর বলুক। আচ্ছা, সুজন বাবুর কথা এটাই ছিল যে আহ, আপনার মানসিকতা তো খুবই ভালো, খুবই সুন্দর। আপনি চান অনেককে দান ধ্যান করতে, কিন্তু আপনার সামর্থ্য নেই, মানে আপনার পকেট ফাঁকা। কখনো কি আপনার এরকম কখনো মনে হয়েছিল? যদি মনে হয়ে থাকে তাহলে হচ্ছে না, তাই তো? আচ্ছা। নেক্সট অন্য কেউ ট্রাই করুক। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ফার্স্ট যে ছবিটা আছে তাতে আমার যে ধরুন বস বা কিছু এমপ্লয়ার, উনি আমাকে যেটুকু দিচ্ছেন, আমাকে হাঁটু গেড়ে আমাকে সেইটুকুই নিতে হচ্ছে, তার বেশি কিছু না। এবং সেটা পাওয়ার জন্য মানে আমি অনেকটাই আর কি, সেটা হাসি মুখেই আমাকে নিতে হচ্ছে, এর বেশি কিছু না। কিন্তু সেটা দিয়ে আমার ঘর চালাতে বা আমার কারোর কাছে, কেউ যদি আমার কাছে ভিক্ষেও চায়, তাকে সেইটুকু দিতে আমার পকেট ফাঁকা, মানে আমি তাকে হেল্প করতে পারছি না।
আর যেটুকু আমি পাচ্ছি সেটা দিয়ে আমার নিজেরই চলছে না। আমি তার কাছে মনে হয় যেন ভিক্ষা চাওয়ার মতো করে তার কাছ থেকে পাচ্ছি, এবং আমার কাছে যখন কেউ চাইছে হেল্প চাইছে, বাট আমি সেটা দিতে পারছি না, আমার পকেট ফাঁকা। এক্সেলেন্ট, দ্যাটস ইট। এক্সেলেন্ট। তার জন্যই যদি মোর পাওয়ার ফিনান্সিয়াল টু ইউ। আপনি সবাই টাইপ করুন আপ- এমপিটিইউআই। মোর পাওয়ার টু ইউ। খুব ভালো, খুব ভালো। বাকিরা কেউ ট্রাই করুন। কিন্তু ভিডিওটা করতে হবে তো ম্যাডাম, ভিডিওটাও বলতে হবে, হ্যাঁ। আপনি হ্যাঁ বলছি, এটা বিশ্লেষণ, এটা বলার বলুন, পরই বলবো যে বলুন এরকম এক কি মিনিটের চান মধ্যে আপনি ভিডিও করুন। এখন। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে বলুন। এটা মানে পুরো আপনার বলবো? দৈর্ঘ্যটা 1 মিনিটের মধ্যে হবে, বিশ্লেষণ না। এবার আপনি ভিডিও করছেন এর উপরে। আপনি নিজে যতটুকু চাইছেন আপনি তাতে স্যাটিসফাইড নন, এবং আপনি অন্য কাউকে যদি হেল্প করার মেন্টালিটি নিয়েও থাকেন, কিন্তু আপনি হেল্প পাচ্ছেন না, কারণ আপনার পকেট ফাঁকা। সুতরাং আপনি যদি সবাইকে হেল্প করতে চান এবং নিজে যদি সেই পজিশনে নিজেকে রাখতে চান, তো ফিনান্সিয়ালি আপনি আপগ্রেড হন, এবং আপগ্রেড করার জন্য আমি আছি। আমি গোপা ভট্টাচার্যা, অ্যাজ দ্য ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আপনি আমার সাথে নিচের নাম্বারে যোগাযোগ করুন, বা আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক টাইপ ইউ। মোর পাওয়ার টু ইউ। এমপিটিইউআই, মোর পাওয়ার টু ইউ। অ্যাপ্রিসিয়েট করুন আপনাদের একজন শিক্ষার্থী। আমরা আলোচনা করছি, কেউই শিক্ষার্থী না, আমরা সবাই টিম মেম্বার। কত সুন্দর করে এক্সপ্লেন করলো। থ্যাংক ইউ। আর কেউ? ওয়েলকাম। আর কেউ আছেন? আর কেউ কিছু চেষ্টা করবেন না, তাই তো? চেষ্টা করুন, নাহলে শিখবেন কি করে? আর এখানে তো কেউ বস নেই, কোনো বাড়ির কেউ নেই, সবাই তো আমরা বন্ধু। আমি একটু চেষ্টা করি, দেখুন আপনার সঙ্গে মেলে কিনা। बहुत घमंड है। जॉब कर रहे हो? क्या करते हो महीने के बाद? अपने बेटे जब पैसा मांगते हो तो पकड़ दिखाते हो, कुछ भी नहीं है। ठन ठन गोपाल। जॉब के लिए कोई भी खुशी नहीं हो सकता है। अगर जॉब के अलावा कुछ इनकम करना चाहते हो, ज्यादा कमाना चाहते हो, तो हमसे मिलो। मैं सम्राट मजूमदार, एक फाइनेंशियल एडवाइजर एंड ट्रेनर। हमसे मिलिए, एक आधे घंटे के मीटिंग करेंगे। मैं बोल दूंगा कैसे सेकंड इनकम जरूरी है आपके लिए, जरूरी है। वही हिंदी বেরিয়ে গেল, যাই হোক, বাংলা করে বলি। খুব তো গর্ব করেন, চাকরি করেন, মাসের শেষে যখন ছেলে দুটো টাকা চায় তখন পকেট দেখাতে বাধ্য হয় যে পকেটে পয়সা নেই। তো এইরকম সময় কি সারা জীবনই চলবে? যদি মনে হয় আপনার চাকরির পাশাপাশি একটি সেকেন্ড ইনকামের জরুরত আছে, দরকার আছে, তাহলে আমার সঙ্গে বসুন। আমরা 1-to-1 বৈঠক করব। আমি একজন এজেন্সি লিডার। আমি আপনাকে গাইড করব কিভাবে চাকরির পাশাপাশি দ্বিতীয় ইনকাম করা সম্ভব। থ্যাংক ইউ। নিচে দেওয়া নাম্বার আছে, আমার ফর্ম ফিল আপ করুন। আমরা খুব দ্রুত মেলামেশা করবো, দেখা করছি। থ্যাংক ইউ। মিলছে? মতের সঙ্গে আশা করি মিলবে। এরকম গেম আমাদের চলতেই থাকবে। কার কার বোরিং লাগলো একটু যদি বলেন, খুব ভালো লাগবে। যাই হোক, আচ্ছা, আমি এবারে, অনেকটা সময় গেছে, আমি আপনাদের একটা ছোট্ট করে নতুন একটা, আগের দিনই আমরা বলেছিলাম যে আমরা মানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব। তবে আজকে যে আলোচনাটা আমরা এতক্ষণ করলাম, আমি শুধু চেষ্টা করেছি যে আপনাদের দিয়ে আপনাদের মনের কথাগুলো বের করতে। দেখুন, আমরা প্রত্যেকেই হয় এজেন্সি লিডার, যেখানে আমাদের টিমের সঙ্গে যুক্ত করি, অথবা আমরা প্রোডাক্ট যখন আমরা বিক্রি করি তখন গিয়ে আমাদের কিছু বলতে হয়, স্পিচ করতে হয়। তো এইগুলো যদি আমাদের মধ্যে জড়তা থাকে, আপনি বলুন না কেন, যদি আপনার সঙ্গে কেউ এসে কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনার সামনে আসে, আর তার মুখ দিয়ে যদি তো তো করে কথা বেরোয় না বেরোয়,
বাস্তবিকের সঙ্গে যদি কথা না বলতে পারে, আপনি কি তার কাছ থেকে কিছু নেবেন? শুধুমাত্র এটা নয় যে আমার পলিসি বিক্রি হচ্ছে না, পলিসি বিক্রি হচ্ছে না, আমি করতে পারছি না, কেউ আমার সঙ্গে জয়েন করছে না, কেউ যোগদান করতে পারছে না। কারণটা কি বস? কারণটা আর কিচ্ছু নয়, আপনি তার কাছে পৌঁছতে পারছেন না, তাকে হিট করতে পারছেন না। আপনার মনের যে ইচ্ছা বড়লোক হওয়া, তাকে বড়লোক করতে দেওয়া, তাকে বড়লোক করে আনবো, এই ইচ্ছাটা আগের মধ্যে জাগান। আমরা যে প্ল্যাটফর্মে আছি একদম সহজ প্ল্যাটফর্ম, দেড় দানার দান আমরা এজেন্ট নামাতে পারি, কোনো সমস্যা নেই। অন্য ইন্স্যুরেন্স এজেন্টের কি হয়, আইআরডি এর এক্সাম দিতে হয়, ফিস জমা দিতে হয়, তারপরে তার এজেন্সি কোড আসে, আর আপনি দিনে রাতে তাকে অ্যাক্টিভ করে সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এই যে প্রসিডিওরটা, এটা কেন আপনি নেবেন না? আনলিমিটেড ইনকাম করুন, কিন্তু সবার আগে মাথায় রাখবেন, যে প্রোডাক্ট নলেজ আপনার যদি না থাকে, তাহলে কিন্তু কেউ আপনার কাছে আসবে না। আপনি নিজে মনে করুন না কেন, আমরা এই যে যে কজন আছি, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি চান আপনার লিডারের কাছ থেকে, আপনি ক্যালকুলেশন করুন, আপনি তিনটে কারণ বলবেন আমাকে, আমি আনমিউট করব, এবং এটা সবাইকেই বলতে হবে যে আমি আমার সিনিয়রের কাছ থেকে কি পাই, কি চাই। আমার কিছু তো চাওয়া আছে। আমার সিনিয়র আমাকে বলবে ভাই চলো অ্যাক্টিভ হও, ভাই চলো পলিসি তোলো, তারপরে আমি করব, সব ঠিক আছে। আপনি আপনার যে টিম লিডার তার কাছে আপনি কি চান, পরিষ্কার কথা বলুন, এক এক করে বলুন, শর্ট করে বলবেন, কিন্তু বেশি দেরি করবেন না। অনেকটাই আপনারা আশা করা যায় এনার্জেটিক হয়ে গেছেন, চট করে বলুন আপনি আপনার টিম লিডারের কাছ থেকে কি চান, সে কি হতে হবে। সে শুধু আপনার সঙ্গে পলিসি যেই আপনি তুলতে যাবেন তাই আপনার সঙ্গে সঙ্গে যাবে? এটা কি স্যার লিডারের কাজ? আপনার প্রতিদিন আপনাকে ফোন করে বলবে দাদা অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হন, এটা কি লিডারের কাজ? লিডারের কাছ থেকে আপনি কি চান বলুন, পরিষ্কার করে বলুন যে আমি লিডারের কাছে এই চাই, এই এই গুণ আমার লিডারের থাকা উচিত। বলুন, আমার আগে নিজের মনে প্রশ্ন করুন যে আমার লিডারের এই এই গুণগুলো থাকা উচিত, তার জন্য আমি তাকে লিডার মনে করব। কি গুণগুলো থাকা উচিত লিডারের, আপনার কাছে কি মনে হয়? লিডার বলুন, ট্রাই করুন, সুজনবাবু বলুন, কি দরকার আপনার লিডারের কাছে? লিডারের অবশ্যই সেলস কোয়ালিটিটা থাকতে হবে। সেলফ কোয়ালিটি থাকতে যে হবে। যে সাবজেক্টের উপরে প্রোগ্রামটা হবে সেই সাবজেক্টের উপরে ওনাকে অভিজ্ঞ থাকতে হবে, থাকতে এবং হবে 100% অভিজ্ঞ থাকতে হবে। একদম। এবং উনি আমাকে সব ব্যাপারে গাইডলাইন্স করবেন এবং শিখাবেন কি করে আমার অভিজ্ঞতাটা অর্জন করা যাবে। ভেরি গুড। নোট করুন পিন্টু দাস, নোট করুন, নোট না করলে হবে না, মাথার থেকে যাবে, এখানে ঢুকবে, এখান থেকে বেরিয়ে যাবে। আচ্ছা, আমি 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 বলি, বলুন। মূল আমার যেটা আমি চাই যে প্রোডাক্ট নলেজ, তার প্রোডাক্ট যে নলেজ। প্রোডাক্ট নলেজ সেটা যেন সে আমাকে শেখাতে পারে। প্রোডাক্ট নলেজটা ভীষণ জরুরি। কেন কি, ভীষণ কিছু প্রোডাক্ট তো নেই তো, এক গাদা, যে কয়েকটা আছে সেটা সম্বন্ধে একটা বস, আইডিয়া দেওয়া। বস, আপনি যে সেক্টরে আছেন, প্রোডাক্ট যদি কাস্টমার খুব ভালো বোঝে বোঝে আপনার কাছে জীবনেও নেবে না। না না, আমাকে আমাকে তো বুঝতে হবে, প্রোডাক্টের কাস্টমারকে গুলি আমি মারেন বোঝাতে যাব না। বস, আমাকে প্রোডাক্টের তো গুলি বুঝে, মারেন। আপনার আপনার ইচ্ছা প্রোডাক্টটা জানা আপনার বসের উচিত, ওকে, আমি 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 আই তাহলে, অ্যাপ্রিসিয়েট, আমি আমি মেনে যদি নিলাম। জানতে পারি আমি বাইপাস করতে পারবো। তারপর আর কিছু? আমি যেরকম আজকে এরকম একটা ব্যাপারে আমি সমস্যায় পড়েছি, যেটা আমাকে কেউ একজন বলেছিল এই প্রোডাক্টটা এইরকম রিটার্ন আসবে, আমি সেইভাবে তিনটে পলিসি তুলেছি, এখন জানা যাচ্ছে সেটা আসবে না। এই যে কালকে, আগামীকাল প্রায় 60,000 টাকা প্রিমিয়ামের একটা আসবে, সে আমাকে প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারছি না। আমি যাকে, যে আমাকে বলেছিল, আমি প্রশ্ন করছি তাকে, সেম সে আমাকে উত্তর দিতে পারছে না। তো অলরেডি সেখানে আমার তিনটে পলিসি বেঁচে আছে। বাকি কেউ বলুন। প্রোডাক্টটা কিভাবে সেল করব, এই যে টেকনিকটা।
এটা এটা শেখাবে আমাদেরকে কিভাবে আমরা কাস্টমার ডিল করব। মার্কেটিং হ্যাঁ কিভাবে একদম, করবো, ওটা সেলস টেকনিক। মার্কেটিং কিভাবে করব, মার্কেটিং কিভাবে করবো, হ্যাঁ। বাকি মার্কেটিংই শেখাচ্ছি বস। জো দিখতা ব্যাস। হ্যায় ও বিকতা হ্যায়। বাড়ি বসে থাকলে হবে না, পাশের বাড়ির লোকও জানে না আপনি এজেন্সি লিডার। তো আপনাকে দেখাতে হবে, তো মানুষকে দেখাতে হবে। কিভাবে দেখাতে হয় সেটাও একটা ক্লাস হবে এই 7 দিনের মধ্যে। আর কেউ কিছু এক্সপেক্ট করেন আপনার লিডারের কাছ থেকে? এবার খুব ভালো করে একটা প্রশ্ন আমি করব, মাথায় রাখবেন। আপনি যেটা আপনার লিডারের কাছ থেকে চান, ভেরি গুড। এবার বলুন, আপনি যখন লিডার হবেন, আপনার এখন কি কি গুণ আছে যে গুণগুলোকে আপনার আরো বাড়ানোর দরকার? আপনার কোন গুণগুলো আছে যেটাকে আরো সুন্দর করার দরকার? কেননা আপনি যেমন আপনার লিডারের কাছ থেকে কিছু চান, আপনার জুনিয়ররাও তো আপনার কাছে চাইবে, আপনার কাস্টমারও তো চাইবে। তো আপনাকে কোন কোন সেকশনগুলোকে আপনি আপনাকে উন্নত করতে হবে সেটা আপনি ভাবুন। আপনাকে উন্নত করতে হবে কোন সেকশনে, যেখানে আপনি নিজেও লিডার হতে পারবেন। বলুন, এই প্রশ্নের উত্তরটা দিন এবার। আপনি বলুন যে আমার এই এই খামতি আছে, আমার এই জায়গাগুলো আমাকে সেলফ আপডেট করতেই হবে, নিজের কোন দোষগুলোকে আরো সুন্দর করতে হবে, বলুন। যে যেগুলো আমি বসের কাছে চাইছি, আমার সিনিয়রের কাছে চাইছি, সেই সেই গুণ আমার থাকতে হবে। তবে তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোডাক্ট নলেজ। এবং আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের শুরু থেকে বর্তমান কাল পর্যন্ত এবং আইআরডি এর যে রুলস, এগুলো সবগুলো আমাদের কাছে অবগত থাকতে হবে। কারণ ভালো একজন কাস্টমার যদি আমাকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাকে জায়গায় দিতে হবে। ও নিজেকে অনেক নলেজ, অনেক পড়াশোনা করতে হবে ইন্স্যুরেন্স সাবজেক্টের উপরে। শুরু করেছেন তো? না। শুরু করেছেন তো, প্রশ্নটা হচ্ছে তাই। শুরু শুরু তো করেছি। না স্যার, আমরা যখন উপরের দিকে আঙুল তুলি, তখন আমরা 10টা 5টা গুণ বলেই দিতে পারবো যে আমার লিডারের এই চাই, ওই চাই, সেই চাই, এই চাই। কিন্তু যদি বলি নিজের খামতি আপনি পূরণ করুন, নিজের খামতি কোনটা আছে সেটা বের করুন, আমি কেন, আপনি কেন, আমি কেন, আমরাও উত্তর দেওয়ার মতো জায়গায় থাকি না যে আমার কোন কোনগুলো দরকার আপডেট করা। আমরা নিজেদের দোষটাকে সামনে আনতেই চাই না। তো লিডার সেই হবে, সেই হতে পারবে যে সবসময় তার অ্যাসোসিয়েটদের সমস্যাটাকে নিজের সমস্যা মনে করবে। যদি সেটা মনে করতে পারে, বন্ধুর মতো মিশতে পারে, তাহলেই সে লিডার হবে। हम लीडर है, हमारा पास 100 एजेंट है, थोड़ा क्या होगा? কে তোকে মানে? কেউ মানে না। যদি আপনি নিজে সেই জিনিসটা করতে পারেন, নিজেকে আপডেট করতে পারবেন, তো আপনার টিমের লোকরা আপনাকে এমনিই মানবে। আপনাকে প্রমাণ করার কোনো দরকার নেই। তো অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক জ্ঞান হয়ে যাচ্ছে। কারো যদি খারাপ লেগে থাকে আমি দুঃখিত। তবে ফ্যাক্টটা আসার চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। আমি অনেক কিছু শিখি, শেখার চেষ্টা করছি, সেগুলোই আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা, আর কিচ্ছু না। তো বাই দা ওয়ে, আমি 12 মিনিট আছে 10টা বাজতে। আমি একটা প্রোডাক্ট আপনাদের শেখাবো, যে প্রোডাক্টটা আপনি ম্যাক্সিমাম জায়গাতেই বলতে পারবেন না, কিন্তু যদি বলতে পারেন, কিভাবে বলতে পারেন সেটাও আমি শেখাবো। সেটা শিখতে পারলে আপনার লাইফের একটা বা দুটো স্টেজ, আমি গ্যারান্টি দিতে পারি, মালামাল हो जाएंगे हम लोग, মালামাল। আমাদের আজকের টপিক এমপ্লয়ার এমপ্লয়ি ইন্স্যুরেন্স স্কিম।
কেউ কি শুনেছেন এরকম নাম কোনোদিন ইন্স্যুরেন্স জগতে আছে? এমপ্লয়ার এমপ্লয়ি ইন্স্যুরেন্স স্কিম, যদি কেউ শুনে থাকেন একটু জানাবেন। এমপ্লয়ার ইন্স্যুরেন্স স্কিমটা কি জিনিস? এটা বেসিক্যালি এটা একটা কন্ট্রাক্ট, যেখানে এমপ্লয়ার তার এমপ্লয়িদের জন্য কিনে থাকেন। অর্থাৎ কোনো একটি ফার্ম, কোনো একটি বড় সংগঠন, কোনো একটি কারখানা, তার মালিকরা তার কর্মচারীর জন্য এটা করে থাকেন। এতে কি লাভ? সাধারণত বেসিক্যালি দেখা যায় যে এর প্রিমিয়াম গুলো এমপ্লয়ার নিজেরাই দেন। তো বেসিক্যালি এই কন্ট্রাক্ট সাধারণত বড় এইচআর ছাড়া আপনার কাছে কেউ থাকবে না। কিভাবে এইচআরদের সঙ্গে মিট করবেন, কিভাবে তাদের সঙ্গে কথা বলবেন, এই ব্যাপারে আপনাকে জানার দরকার আছে। আপনি ভাবুন, কোনো একটি কোম্পানি, হয়তো নেই অনন্যদা, আমি ওনাকে আসতে বলেছিলাম বিশেষ করে ফোন করে। এখানে আমাদের মধ্যে আছেন গোপা ম্যাডাম, আছে গোপা ম্যাডামের কাছে ভীষণ বড় সুযোগ আছে, উনি বারাসাত বা তারপরে থাকেন। একটা বড় কোম্পানি, বড় ফার্ম, এই বড় ফার্মের মালিকের সঙ্গে যদি আমরা কথা বলে যদি তাকে আমি রাজি করাতে পারি, তাহলে আমরা বাল্কে 50, 100, 200, 1000, 2000ও পলিসি পেয়ে যেতে পারি। এবার এমপ্লয়ার তাদের এমপ্লয়ির জন্য কেন করবেন? এখানে এমপ্লয়ার সবসময় চান তার যে অভিজ্ঞ সৈনিক থাকবে, তার যে অভিজ্ঞ এমপ্লয়ি থাকে, তারা যাতে সবসময় তার কাছেই থাকে। প্রত্যেকটা মালিকই চাই তার যে কর্মচারী, বিশ্বস্ত কর্মচারী, খুব দামি কর্মচারী বা ভালো কর্মচারী, তাকে সবসময় যত্নে রাখার জন্যে। কারণ যদি সে এই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যায়, তার যে পরিচালন ব্যবস্থা এখানে ধসে পড়বে, এবং সে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু সিক্রেট নিয়ে চলে যাবে। এই সিক্রেটগুলো কোম্পানির পক্ষে খুবই ক্ষতিকারক। তাই জন্যে প্রত্যেকটা এমপ্লয়ার বিভিন্ন সময়ে তাদের এমপ্লয়ীদের জন্য কিছু দেন। হয়তো সেটা পুজোর বোনাস হতে পারে, হয়তো বা অন্য কোনো উপটৌকন হতে পারে, অথবা এমনও হতে পারে যে গ্র্যাচুইটির ব্যাপার। অনেকেই জানেন আমরা যে 5 বছরের বেশি কাজ না করলে কোনো কোম্পানিতে গ্র্যাচুইটি পাওয়া যায় না। তো এই গ্র্যাচুইটি পাওয়ার জন্যেও 2-3 বছর চাকরি করেছেন, এমন 4 বছর চাকরি করেছেন, সেও কিন্তু 1 বছর থেকে যায় যে আমি যদি 1 বছর আরো থাকি তাহলে আমি এই গ্র্যাচুইটিটা পেয়ে যাব। এই যে বাঁধন, এই বাঁধন এমপ্লয়ার যদি এমপ্লয়ির সঙ্গে করতে পারে, তাহলে এমপ্লয়ের অনেক বড় লাভ আছে। কি লাভ আছে? দেখুন, এমপ্লয়ের সঙ্গে এমপ্লয়ের একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয় যে আমি, তুমি আমার জীবনে অনেকটাই আমার ফার্মের জন্য অনেক কিছু করেছো, আমি তোমাকে আরো কিছু দিতে চাই যেতে তুমি, তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকে। দ্য কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। অর্থাৎ এরকমও থাকে অনেক সময় যে 5 বছর যদি কাজ করো তাহলে তুমি এই ফেসিলিটিটা পাবে, তোমার জন্য আমি তোমার পরিবারের জন্য একটা ইন্স্যুরেন্স করে দেবো। আবার অনেকেই করে, তার যে বিভিন্ন রকমের শ্রমিক আছে তার মধ্যে কিছু শ্রমিককে বেছে নিয়ে তাকে এই ইন্স্যুরেন্সটা সে দিতে পারে। মানে এমপ্লয়ার চাইলে যাকে খুশি দিতে পারে, আবার যাকে খুশি এর থেকে বঞ্চিতও করতে পারে। রিটেনশন ফোকাস, এইটা যদি আমরা করা হয় তাহলে তাদের একটা ভ্যালুয়েবল প্রফিট দেওয়া হয়। মালিকের প্রতি কর্মচারীর একটা লয়্যালটি তৈরি হয়ে যায় অটোমেটিক্যালি, এবং কোম্পানি যেহেতু সবসময় তাদের দেখছে, সেই জন্যে মালিক যারা কর্মচারী তারা সবসময় অফিসের সঙ্গে সুনিবিড় সম্পর্ক রাখে। এই প্রোডাক্টটা শুধুমাত্র প্রোডাক্ট নয়, এটা একটা স্কিম। এই স্কিমে এমপ্লয়ার তার এমপ্লয়ির সঙ্গে সুসম্পর্ক রেখে দেয় যাতে ভবিষ্যতে আরো ভালো হয়। কোম্পানি যদি
তাদের এমপ্লয়ের জন্য কিছু ভালো দেয়, অটোমেটিক্যালি যখন কর্মীরাও কোম্পানির জন্য অনেক কিছু দিতে এগিয়ে আসে। ওয়াই ইজ এমপ্লয়ি রিটেনশন ক্রুশিয়াল? এটা কেন? এটা একটা ইনভেস্টমেন্ট। দেখুন, আপনি ভাবুন, একটা দক্ষ কর্মচারী যখন অনেক বছর কাজ করে যায়, তখন যদি সে চলে যায়, তাহলে তার সেই যে পজিশনটা কোনো আরেকজন খুব ভালো মানুষকে তাকে নিতে হবে। সেই মানুষটাকে তাহলে বাইরে থেকে একটা এমপ্লয়ি, বিভিন্ন সময় দেখবেন কোম্পানিরা তার কাজে কর্মী নেওয়ার জন্য বাইরে থেকে লোক হায়ার করে, ইন্টারভিউ চলে, ট্রেনিং হয়, কোম্পানিদের বিভিন্ন রকমের প্রসিডিওর করে কিন্তু কোম্পানি একটা ছেলেকে বা মেয়েকে চাকরিতে নেয়। তো একটা এই ওয়েল ট্রেন্ড মানুষ যদি তার কোম্পানি থেকে বেরিয়ে যায়, প্রভূত ক্ষতি হতে পারে এবং সময়টাও কোম্পানির নষ্ট হয়। তাই জন্য কিছু কিছু টপিক থাকে যেগুলো কিন্তু কর্মচারীরা কোম্পানির কাছ থেকে যদি পায়, তাহলে কোম্পানির সঙ্গে এই যে সম্পর্কটা অনেক ভালো থাকে। এবার এই যে স্কিমের ফাংশনটা কি? এমপ্লয়ি বেনিফিট। এমপ্লয়িটা বিভিন্ন রকমের কভারেজ পেতে পারে, ইনক্লুডিং হেলথ, লাইফ, ডিসেবিলিটি বেনিফিট। যদি আপনার কোনো কর্মচারী, কোনো অফিসের কর্মচারী যদি অফিস চলাকালীন হঠাৎ করে তার কোনো আকস্মিক অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে যায়, মালিকের কিন্তু কিছু করার থাকে না, তার পরিবারকে পাশে থাকার জন্য কিছু না কিছু করতেই হয়। হয়তো তাকে কিছু ক্যাশ টাকা দিতে হয় বা তার পরিবারকে দেখতে হয়। সবাই তো আর রতন টাটার মতো না যে বিশাল কিছু করে রেখে দিয়েছে। তো কোম্পানির রেসপন্সিবিলিটি থাকে, তার সঙ্গে অ্যাট্রাকটিভ ইনসেনটিভ প্রত্যেক মাসে বা বছরে কোম্পানিকে তার কর্মচারীদের বিভিন্ন রকম ইনসেনটিভ দেয়। এমন এমন সময়ও হয় যে কোম্পানির মালিক কোনো ভালো কর্মচারীকে তাকে একটা শেয়ার পর্যন্ত দিয়ে দেয়, যে তোমার 0.02% শেয়ার থাকলো, কোম্পানি যত গ্রোথ করবে তোমার শেয়ার তত বাড়বে, তত তোমার ইনকাম হবে। লং টার্ম সিকিউরিটি, যে এই যে মানুষের সঙ্গে রিলেশন তৈরি হচ্ছে, ফাংশন তৈরি হচ্ছে, একটা লং টার্মের একটা সিকিউরিটি তৈরি হচ্ছে যে সহজে কোনো কর্মী কোনো কোম্পানি থেকে চলে যাবে না। এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেবিলিটি, এটা কি করতে পারে, কিভাবে করতে পারে? এমপ্লয়ি, এমপ্লয়ার তার এমপ্লয়ি রিলেশনের জন্য তার অর্গানাইজে যে কোনো রকমের রিলেশন তৈরি করার জন্য এটা করতে পারে। সে অল্প দিনের জন্য করতে পারে, বেশি দিনের জন্য করতে পারে, পছন্দ মতো করতে পারে, এবং এই পলিসি করার সময় একটা নিয়মিতও হয়। নিয়মিত কিরকম জিনিস হয়? ধরুন, আমার সঙ্গে আপনার কন্ট্যাক্ট হলো যে আপনি আমার কর্মচারীকে 2 বছর আছেন, ভালো কাজ করছেন, আপনার সঙ্গে কন্ট্যাক্ট হলো, আপনার নামে আমরা কোম্পানির থেকে একটা ইন্স্যুরেন্স করিয়ে দেবো। এই ইন্স্যুরেন্সটা টার্ম ইন্স্যুরেন্স না, ম্যাচুরিটি যুক্ত, অর্থাৎ আপনি কাজ করবেন, লাস্টে লামসাম একটা অ্যামাউন্টও আপনি পাবেন। তাহলে এই যে সুযোগটা আমি আপনাকে দেব, ঠিক আছে, কেন দেব? যে এই পলিসিটা আপনাকে কোম্পানিতে 5 বছর থাকতে হবে। পলিসি হবে কাস্টমারের নামে বা এমপ্লয়ির নামে, কিন্তু মালিক থাকবে এই পলিসির, কোম্পানির যে মালিক এমপ্লয়ার তিনি থাকবেন মালিক। যদি 5 বছরের মধ্যে কোনোভাবে সেই কোম্পানি চলে গেল, তো সে ভাঙিয়ে নিয়ে তিনি নিজেই টাকাটা পেয়ে যাবেন। যদি 5 বছরের মধ্যে যদি অ্যাক্সিডেন্টলি ওই এমপ্লয়ি মারা গেল, তাহলেও কিন্তু সেই সম্পূর্ণ টাকাটা, বড় অ্যামাউন্টের টাকাটা মালিক পেয়ে যাবে। মালিক তখন চাইলেই তার কর্মীর অভিভাবক যারা আছে তার পরিবারের সদস্যকে সেই লামসাম অ্যামাউন্টটা কিন্তু তুলে দিতে পারে ইন্স্যুরেন্সের মাধ্যমে। ইভেন আফটার, যদি আপনি কোম্পানির মালিক হন এবং আপনার ছেলে বা স্ত্রী, আপনি যদি তারা যদি ডাইরেক্টর হয় এবং কোম্পানি থেকে মাইনে পায়, তাকেও কিন্তু আপনি এই বেনিফিটটা দিতে পারেন। বেনিফিট স্কিম, দেখুন, ট্যাক্সের একটা ব্যাপার থাকে। এই স্কিমটার প্রধান অন্যতম কারণ হচ্ছে 37 অ্যাক্টে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া। এই ইনকাম ট্যাক্সের ছাড়ের জন্য, অর্থাৎ এই যে খরচগুলো হচ্ছে ইন্স্যুরেন্সের বাবদ, এই সম্পূর্ণ টাকাটাই এমপ্লয়ার ইনকাম ট্যাক্সে দেখাতে পারে তার কোম্পানির খরচ হিসাবে।
এবং বৃহৎ আকারের যেটা ট্যাক্স আকারে সরকারকে দিতে হচ্ছে সেই টাকা কিন্তু তাকে দিতে হবে না। সাপোজ আপনার কোনো একটা কোম্পানির ইনকাম হচ্ছে 10 লাখ, 10 লাখের ইনকামে বা 15 লাখ ইনকামে তাকে হয়তো 2 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। ওই 2 লক্ষ টাকাটা যদি যে টাকাটা যদি ওইটা যদি কমিয়ে দিতে পারে তাহলে দেখা গেল তো সে তার ট্যাক্স আর দেওয়া লাগছে না। তাহলে ওই 2 লক্ষ টাকা সরকারকে না দিয়ে তার এমপ্লয়ীদের মধ্যে যদি ভাগ করে দেয় তাহলে সেই টাকাটাও পড়ে থাকলো ভালো জায়গাতে। আর কি হলো, এমপ্লয়ারেরও সুবিধা হলো, কোম্পানির বেনিফিটও হলো, ট্যাক্স তার দিতে হলো না। এইটা হচ্ছে অন্যতম আরেকটি কারণ এই প্রোডাক্টের উপরে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ছাড়। কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, ডিসেবিলিটি ইন্স্যুরেন্স সমস্ত কিছুই এটা করাতে পারে, যেটা আমরা গ্রুপ ইন্স্যুরেন্স বলি। কোম্পানির ওনার এটা সবাইকেই করাতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সবসময় এই হেলথ ইন্স্যুরেন্স আর লাইফ ইন্স্যুরেন্সের উপরে, কারণ এখানে প্রিমিয়ামটা ভালো হয়, ইনকামটাও ভালো হয়। আর লাইফ ইন্স্যুরেন্স থাকলে মরে গেলেও পাবে, বেঁচে থাকলেও পাবে। তো সেই জন্যে আমরা এটাকে বলতে পারি যে প্রফিট এমপ্লয়ি পাবেই পাবে, সেই জন্য কোম্পানির এমপ্লয়ারকে আমরা উৎসাহিত করতে পারি। স্পেশাল প্রভিশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কন্ডিশন, যেটা আমরা আগেই আলোচনা করেছি, আমরা একটা কন্ডিশন দিতে পারি যে আপনাকে 5 বছর থাকতে হবে চাকরিতে, না হলে হবে না। আপনাকে আনকন্ডিশনাল অ্যাসেসমেন্ট মানে 5 বছর বা 6 বছর পরে তখন কি করবে, এমপ্লয়ার সেই পুরো পলিসির যে ক্ষমতায়নটা এমপ্লয়িকে দিয়ে দেবে। তারপরে তিনি চাকরি ছাড়লেন কি থাকলেন, তার সঙ্গে এমপ্লয়ির আর কোনো সমস্যা থাকবে না। এই একটা মিউচুয়াল কন্ট্রাক্ট এমপ্লয়ির সঙ্গে এমপ্লয়ির থাকবে। এই রিটেনশন ক্যালকুলেশনের উইন উইন অ্যাপ্রোচ, এটা একটা দুজনেরই লাভ, এমপ্লয়ির লাভ, এমপ্লয়ের কি লাভ, তার কর্মীরা তাকে সম্মান দেবে, আর হঠাৎ করে কোম্পানি থেকে চলে যাওয়ার কোনো চেষ্টা করবে না, সেগুলো ফিনান্সিয়াল লস, কোম্পানির লস হতে পারে। আবার কোম্পানির থেকে যখন চলে যাবে, কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ তথ্য যদি সারা পাচার করে দেয়, কোম্পানির প্রভূত পরিমাণে লস হতে পারে, সেটা হচ্ছে না। তারপরে কর্মচারীর সঙ্গে মালিকের একটা লং টার্মের একটা সম্পর্ক তৈরি থাকলো, ট্যাক্সেরও উন্নত ট্যাক্সের লাভ পেল। অতএব এই যে এমপ্লয়ি স্কিম, এটা নিয়ে আপনারা দীর্ঘ করে একটু পড়াশুনো করুন। আপনি মাথায় রাখুন, আপনি যতগুলো আছে সেখান থেকে যদি একটা দুটো লিড এরকম পেয়ে যান, তাহলে আপনি কি পরিমাণে লাভ করতে পারেন। পিন্টুদা তো এখনই ভেবে নিয়েছে যে পিন্টুর ভাইয়ের একটা কোম্পানি আছে, সেখানে টিনের তৈরি হয়, আমি সব কটাকে ওইখানে ইন্স্যুরেন্স করাবো। পিন্টুদা ভাবছেন তো মনে মনে? আহ একদম। আমি জানি এটা আপনি বলবেন, আমি তো জানি আপনি কি বলতে পারেন। সবথেকে বেশি অপরচুনিটি আছে যারা শিল্প অঞ্চলের কাছাকাছি থাকে। প্রত্যেককে আমি এই প্রেজেন্টেশন শেয়ার করে দেবো, যারা মিটিং এ আছে শেষ পর্যন্ত সবার সঙ্গে শেয়ার করব, বাকিদের সঙ্গে শেয়ার করব না। আমি সাগরকে অনুরোধ করব, সাগর এটাকে স্ক্রিনশট নিয়ে নাও কে কে আছে। আমি আর এই যে গ্রুপে যেটা আছে, এই ভিডিওটা আমরা কালকে গ্রুপেই দেবো, আমরা বাইরে আর দেবো না, ঠিক আছে? শুধুমাত্র গ্রুপে থাকবে, গ্রুপে যারা মেম্বার আছে তারা দেখতে পারবে, কিন্তু যারা আজকে অ্যাটেন্ড করেছে এবং শেষ পর্যন্ত আছে তারাই শুধুমাত্র এইটা পাবে। আপনারা, আমি আপনাকে পিপিটি আকারে দেব, এটা আপনি নিজের মতো তৈরি করে নিতে পারবেন। এবং এই ব্যাপারে যদি আপনি আরো ভালো পড়াশুনো করতে চান, আমি সত্যি কথা বলতে কি, আমি যখন অ্যানাউন্সমেন্ট করেছিলাম তখনও আমার মাথায় এই প্ল্যানটা ছিল না, কিন্তু আমার গতকালকে আমি এই প্ল্যানটা আমি সম্পর্কে জ্ঞাত হয়েছি। জ্ঞাত হওয়ার পরে আমার মনে হয়েছে যে দ্যাটস দ্য অপরচুনিটি। যদি আমরা কোনো এইচআর এর সঙ্গে মিশি তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। এবার এইচআর কে আমরা কোথায় পাবো? এইচআর কে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের স্মার্ট ছবি তুলতে হবে, প্রফেশনাল ছবি তুলতে হবে। লিঙ্কডইন একটা প্রোফাইল আছে, আপনারা সবাই কম বেশি জানেন প্রোফাইল। লিঙ্কডইনে আপনি আপনার প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল তৈরি করবেন কি করে? চ্যাট জিপিটির সাহায্য নেবেন। ওখানে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে চলে গেলেন। এবার ওখানে লিঙ্কডইনে যখন আপনি সার্চ করবেন প্রোফাইল, তখন এইচআর নর্থ 24 পরগনা বা এইচআর ইন কলকাতা,
এরকম যখনই সার্চ করবেন তখন ওইখানকার এইচআর কে আপনি লিস্টেড পেয়ে যাবেন। ওখানে তাকে যদি পিন করেন, পরবর্তীকালে আপনি ওই এইচআর এর সঙ্গে কিন্তু কথোপকথন করতে পারেন। হুম। তো যদি এটাকে আপনি পাখির চোখ করেন, যদি একটা কোম্পানি যদি আপনার সঙ্গে টাই আপে চলে আসে, আপনি জাস্ট ইমাজিন করুন, যদি সেই কর্মচারী 100 হয়, 100 যদি হয়, আর যদি 10,000 টাকারও পলিসি হয়, কত টাকা আপনার কমিশন আসতে পারে? 1 কোটি টাকা। 1 কোটি টাকার কমিশন কত আসে আপনি গুনেই নিতে পারবেন। কোটি টাকার কমিশন আপনার কত আসে? এই অপরচুনিটিটা লাইফ টাইম আপনি চেষ্টা করে যাবেন, এবং এই লাইফ টাইমটা তখনই পৌঁছবেন যখন আপনি এই ক্যাটাগরিতে আসতে পারবেন। একটা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করা, প্রফেশনাল ছবি লাগবে, যাতে দেখুন এটা কোম্পানির এইচআর, যাত্রার সঙ্গে তো কথা বলবেন, এটা তো বোঝেন। তো এই এনভায়রনমেন্টে আপনাকে এই সুযোগটা নিতে হবে। এই ব্যাপারে আমরা আরো সেশন বা আমি আরো ভিডিও কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেন। আর যারা আমার টিমের না, এরকম কেউ যদি এটা হয়, তাহলে কমিশনের একটু ভাগ আমাকে দিন, আর কোনো কিছু বলবো না। একটা বড় কমিশন যখন পাবেন তখন একটু আমাকে দেবেন। তো আজকের এই পর্যন্তই থাকলো, 10টা বেজে গেছে। আর সুজনের কথা মতো আমরা হয়তো আজকে কিভাবে ক্যানভাতে ভিডিও এডিটিং করতে হয় আমরা করতে পারলাম না। আমরা নেক্সট সেশনের মধ্যে, এই 7 দিনের মধ্যে আমরা করে ফেলবো। তবে বাড়িতে একটা কাজ করতেই হবে, বড় অপরচুনিটি নিতে গেলে নিজেকেও বড় হতে হবে। নিজেকে বড় হতে গেলে সমাজের সঙ্গে মনতে হবে, ডিজিটালি চলতে হবে। আপনি যদি ভাবেন, আচ্ছা দাঁড়া, আমরা রেকর্ডটা আমি ব্রেক করে দিই, কারণ অনেকটা সময় লাগবে।